একবার যদি টবের মাটি রেডি করে নেন বছরের প্রথম দিকে, তাহলে কিন্তু সারা বছরে আপনি বিভিন্ন ধরনের ফসল পেতে পারেন। যে কোনো ধরনের টবের গাছে যে কোনো ধরনের ফসল আপনি পেতে পারেন। দেখেন এখানে এগুলো মূলার শাক আছে, এখানে রেডিশ আছে, আর স্পিনাচ তো আছেই। তো আমি সাধারণত মাটি তৈরি করে থাকি ফেব্রুয়ারি এবং মার্চ মাসে, এবং সেই মাটি দিয়ে সারা বছর বিভিন্ন ধরনের ফসল ফলানো যায়। এগুলো হচ্ছে রসুন, পেঁয়াজ। তো রসুন, পেঁয়াজ এবং পাশাপাশি দেখতেছেন লাই শাক বলে এগুলোকে, সরিষার শাকও বলে, মূলার শাকও আছে। তো সেগুলো আমি দিয়েছি পাশাপাশি। তো রসুন অনেক হয়েছে অলরেডি। এখন এই রসুনগুলো তুলে নিতে হবে। রসুন প্লাস পেঁয়াজও অলরেডি রেডি, এগুলো সব তুলে ফেলতে হবে। আর শাক তো সারা বছরই খাওয়া যায়, সরিষার শাক বলেন, পালং শাক বলেন, এটা চাইলে আপনি সারা বছরে করতে পারেন। কিন্তু মাটিটা কিভাবে তৈরি করবেন, এই মাটিতে কি কি দিবেন, এই জিনিসটা হলো জরুরি। মাটিতে সাধারণত যারা দেশের বাইরে থাকেন বিভিন্ন ফার্ম থেকে আপনারা কিছু গোবর সার নিয়ে আসতে পারেন। আর গোবর কতটুকু মিশাবেন, যারা দেশে থাকেন তাদেরকে আমি বলবো যতটুকু মাটি দিবেন ততটুকু যদি গোবর দিতে পারেন এবং তার অর্ধেক যদি খোল দিতে পারেন, সরিষার খোল যেটা, তাহলে আপনার মাটি বছরে একবার তৈরি করলেই হয়ে যাবে, আর বারবার তৈরি করতে হবে না। এগুলা কিন্তু শীতের, এই যে আপনার নভেম্বর ডিসেম্বরের ফসল। কিভাবে মাটি তৈরি করবেন পরের বছরের জন্য, আলু দেখেন যে আলুগুলো আমি কেটেছি, কাটার পরে এই যে দেখেন এই যে আলুগুলো যেহেতু অলরেডি গজিয়ে গিয়েছে, আমি এখানে রেখে দিলাম, এমনি রেখে দিলাম, এখন লাগাবো না, এটা বড় হতে থাকুক। যেহেতু আমি মাটি তৈরি করার ভিডিও দেখাবো আজকে আপনাদেরকে কিভাবে মাটিটা তৈরি করব সারা বছরের জন্য। এই যে দেখেন বিভিন্ন ফলমূল শাকসবজির খোসাগুলো, তারপরে এই যে দেখেন কলার খোসা, পেঁয়াজ রসুনের খোসা, সব আমি এভাবে রেখে দিই। এভাবে যদি আপনি রেখে দেন, এই যে দেখেন এগুলা থেকে অনায়াস উপর থেকে আমি মাটি দিয়ে দিব। তো মাটি এখনও কিনিনি, গত বছরের মাটিগুলো ইউজ করব। এখন এই যে শাকসবজির খোসার উপরে আমি মাটি দিয়ে দিব উপর থেকে, যেন এগুলো পৌঁছে রেডি হয়ে যায়। তারপর আমি টবগুলো রেখে দিয়েছি, টবে টবে তারপরে দিয়ে দিব। তারপর আমি ওই যে টবের গাছে যে লাউ হবে, আপনারা জানেন লাউ, মরিচ, কুমড়া, বেগুন, সব ধরনের সবজি, সিম, এই সবজিগুলো আমি লাগাবো। তো এইভাবে মাটি যদি আপনি তৈরি করতে পারেন তাহলে সারা বছরে ফসল ফলাতে পারবেন। করার জন্য এই বছর আমি এখনও মাটি কিনে নিই, তবে গত বছরের কিছু মাটি আমি ব্যবহার করতে পারবো, যদিও সব মাটি না। গত বছর থেকে আমি কিছু মাটি ব্যবহার করব। এটার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি মাটি রেখেছিলাম। তো মাটিতে এই যে কেঁচো হয়ে গেছে অনেক, সেটা ভালো, মাটির জন্য ভালো উৎপাদন হবে এবার। এখানে দেখেন এখানেও আছে অনেকগুলো মাটি গত বছরের। তো এই যে মাটিগুলো আমি কিভাবে ব্যবহার করব সেটাই আমি আপনাদের কাছে দেখাবো। এখনও ফসল অবশ্য তুলে ফেলেছি সবগুলো। শীতের মধ্যে স্নো ছিল, বৃষ্টি ছিল ডেলি, তো সেজন্য তেমন ফসল হয়নি। পেঁয়াজ রসুন হয়েছে অনেক। তো বাগানের থেকে পুরো ভিডিওটা আপনাদের দেখাবো আমি। এখন শুধু দেখাবো কিভাবে মাটিটা আমি তৈরি করব এখন এবারের জন্য। তো এটা সারা বছরে এভাবে আপনি মাটি তৈরি করে রাখতে পারেন। যে পেঁয়াজের কলিগুলো আমি কেটে নিব এখন রান্না করার জন্য, আর পেঁয়াজ যা হয়েছে তুলে নিবে। এগুলো রসুনের, আপনারা দেখতে পাচ্ছেন রসুন আমি বাগানেরও ভিডিও দিয়েছি আপনাদেরকে। রসুন অনেক বড় বড় হয়েছে। এখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটুক মাটি শুধু আমি ব্যবহার করব গত বছরের থেকে, কারণ এগুলো আমি অলরেডি বাছাই করা মাটি রেখেছি, যেগুলো ফসল পড়েছিলাম, শিকড় ছিল, সেই মাটিগুলো আমি ফেলে দিয়েছি। এখন এই মাটিগুলো আমি এবার কিভাবে পুষ্টি দিব এই মাটিগুলোতে, এই মাটিগুলো সবগুলো আমি একসাথে করব। একসাথে করে যে কাজটা করব সেটা হলো, দেখেন বৃষ্টি যখন হয় পানিতে কি অবস্থা, সয়লাভ। এখন আমি এই মাটিগুলো থেকেও কিছু ফেলে দিব। এটা বেগুন গাছ ছিল, দেখতে পাচ্ছেন ফুলের গাছ ছিল, গাছগুলো ফেলে দিব শিকড় সহ। তারপর যে কাজটা করব সেটা হলো, আপনারা দেখতে পাচ্ছেন সারা বছর আমি যেটা করেছি, সারা বছর বলতে আমি নভেম্বর পর্যন্ত ফসল খেয়েছি। তার ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি 3 মাসের যত শাকসবজির খোসা আছে আমি সবগুলোই, এই যে কলার খোসা, পেঁয়াজের খোসা, বিভিন্ন শাকসবজির যে খোসাগুলো রেখে দিয়েছি এখানে দেখেন। মানে হালকা একটু নিচে মাটি রেখে এগুলো উপর থেকে আমি রেখে দিয়েছি সবগুলো। এই যে দেখেন ডিমের খোসা, একদম ফলের খোসা, কলার খোসা সবগুলোই আমি রেখেছি। আর সাথে আমি এই যে এখানে যে পাতা ঝরে, এখন তো আবার গাছে পাতা আসা শুরু করবে, যে দেখেন গাছে পাতা আসা শুরু করবে। তো পাতা যখন ঝরে গিয়েছিল সেখান থেকে আমি 1 বস্তা পাতা রেখে দিয়েছিলাম। এই 1 বস্তা পাতা আমি মাটির সাথে মিশিয়ে নিব মাটি তৈরি করার জন্য।
ওই সাইডের অন্য সাইডের টবগুলো আছে, সেগুলো অনেকগুলো টব আপনারা দেখেছিলেন। যে দেখেন এগুলো সব আমি মাটির সাথে মিশিয়ে দিব। এটা হলো ফেব্রুয়ারির অলমোস্ট শেষের দিকে, তো আমি 3-4 দিন পরে মাটি নিয়ে আসবো। মাটি এনে এই যে এই শাকসবজির খোসাগুলো এগুলো সব অলরেডি পৌঁছে গিয়েছে বেশিরভাগই, তো এগুলো মাটি দিয়ে আমি মিশিয়ে নিব। সাথে চা পাতা আর গোবরও নিয়ে আসবো। তো গোবর আপনারা যেটুকু মাটি দিবেন তার সাথে 20% আপনি গোবর দিয়ে দিলেন। আমরা যেহেতু বাইরে থাকি, গোবর এখানে খুব এক্সপেন্সিভ। আমি নিয়ে আসবো গিয়ে ফার্মে গিয়ে, তো গোবরটা মিশাবো এই মাটিগুলোর সাথে। আর সাথে ওই যে শুকনো পাতা, শাকসবজির খোসা, ফলমূলের খোসা, ডিমের খোসা সব একসাথে মিশিয়ে দিব। তো এগুলো হচ্ছে পুষ্টি। আর হচ্ছে চা পাতা, কম দামের চা পাতা নিয়ে আসবেন, আমি নিয়ে এসেছি অলরেডি। সস্তায় যে চা পাতাগুলো পাওয়া যায় সেই চা পাতাগুলো মিশিয়ে দিব। তো মিশিয়ে আমি রেখে দিব আরও 7-8 দিন। এখন এই মাসের শেষ যে মার্চের প্রথম সপ্তাহে আমি যেটা করব, যে ফসলগুলো লাগাবো, লাউ, কুমড়া, আলু যেগুলোই লাগাবো সেগুলার বীজ বপন করতে থাকবো। তো বপন যদি আমি করি দেখা যাবে মার্চের মধ্যে এগুলা আমি ছোট ছোট গাছ পরিণত হবে এবং এপ্রিল থেকে চাষাবাদ শুরু করে দিতে পারবো। তো বাগান যেহেতু আমার এই জায়গাটা অনেক বিরাট, পুরো জায়গা জুড়েই আমি গত বছর আপনারা দেখেছেন বাগান করেছি, অ্যালটমেন্টে তো করবই। আবার এই সাইডেও আছে অনেকগুলো, এই সাইড পুরাটা করা যায়। আবার এদিকে ভিতরের সাইডেও আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো সোজা কথা এই জায়গাটা যদি আমি ফসল ফলি তো সারা বছরই ফসল পাওয়া যায় এখানে। শীতে এবার কম ফসল পেয়েছি, দেখা গেছে আমি শীতে যেটা পেলাম লাই শাক মানে সরিষার শাক যেটা, সেটা পেয়েছি, পালং শাক পেয়েছি, আর হলো পেঁয়াজ এবং রসুন। এই কয়টা ফসলে আমি পেয়েছি এই শীতের মধ্যে, এই কয়েক মাসের 3 মাসের মধ্যে। আর বাকি সময়টাতে তো আপনারা জানেন, আমার ভিডিওগুলোই দেখেছেন কত ফসল আমি পেয়েছি। তো এভাবে মাটি যদি আপনি তৈরি করেন তাহলে সারা বছর সেই মাটিগুলোতে ফসল পাবেন। তা আপনারা এইভাবে ফেলে না দিয়ে, এখনও সময় আছে, ফেলে না দিয়ে যে পেঁয়াজ, রসুন, ফলমূলের খোসা থেকে শুরু করে সবগুলো আপনারা রেখে দিবেন। ডিমের খোসা, আলুর খোসা, যেমন আলুর খোসাগুলো যে রেখেছি, আলুর খোসাগুলো থেকে কিন্তু আলু হয়ে যাবে, আলু হয়ে যাবে। অনেকগুলো গজিয়ে গিয়েছে, আলু নতুন করে লাগাতে হয় না, এখান থেকে আমার আলু হয়ে যায়। মার্চ থেকে যে গাছগুলো লাগাবো সেটা হলো লাউ, বেগুন, মিষ্টি কুমড়া, সিম। এই গাছগুলোই আমি বেশি লাগাবো, সাথে হলো আলু। তো এই গাছগুলোর জন্য আমি এখন মাটি তৈরি করে নিব। আর এই যে ফসলগুলো আমি কয়েকদিনের মধ্যে সবগুলোই তুলে নিব, কারণ এগুলা হলো নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারির ফসল। ফসল বলতে সাধারণত এই সময়টাতে যেহেতু স্নো পড়েছে, এবার বৃষ্টি হয় প্রচুর, সেজন্য আমরা সাধারণত সরিষার শাক, তার পালং শাক আর পেঁয়াজ, রসুন এগুলো সাধারণত উৎপাদন করে থাকি। আর যেহেতু অ্যালটমেন্ট এবং টব দুইটাই আলাদা, তো দুইটার জন্য মাটি কিন্তু একইভাবে তৈরি করতে হবে।